এরকম কিছু আল্লাহওয়ালা মানুষ আছে, আল্লাহকে ডাক দিয়ে বলে, গো আল্লাহ, জান্নাতে আসছি, সকল নিয়ামত তুমি দিয়েছো, কিন্তু তোমার দিদার তো আমার লাভ হয় নাই। এই জন্যে জান্নাতের মধ্যে সকল আলেমরা ডাক দিয়ে বলবে, আল্লাহ, তোমার দিদার তো হয় নাই। আল্লাহ তাআলা বলবে, ঠিক আছে, আমার দিদার আমি তোমাদেরকে দেখাবো। হযরতে জিবরাইলকে ডাক দিয়ে বলবে, জিবরাইল, জান্নাতের মধ্যে এলান করে দাও, প্রত্যেকটা জান্নাতে এলান করে দাও, অমুক দিন অমুক সময় আল্লাহ তাআলার দিদার দিবে। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, আল্লাহর দিদারটা কেমন হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন নাকি জান্নাতীদের সামনে আসবে, আসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা শুধু উনার পায়ের গোড়ালিটা, উনার কুদরতি পায়ের গোড়ালিটা একটু, কাপড়টা একটু উঠায় দিবে। কত হাজার পর্দার মাঝখান থেকে আল্লাহ পাকের কুদরতি পায়ের গোড়ালিটা যখন নাকি জান্নাতীরা দেখবে, জান্নাতীরা দেখার পরে আল্লাহ বলে একটা চিৎকার মারবে, এক চিৎকারে ৭০,০০০ বছর পর্যন্ত বেহুশ হইয়া পড়ে থাকবে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनू का काम है, अल्लाह अल्लाह मोमिनू का काम है। अल्लाहु আকবার। জান্নাতে যাইতে চাইতো ইনশাআল্লাহ? কে কে জান্নাতে যাইতে চায়? দুটি হাত তুলে দেখে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হাত দুটো একটু নাড়াচাড়া দেন। আল্লাহ, আপনি আমাদের সবাইকে জান্নাতের ভিতরে ঢুকায় দেন। বলেন আমিন। হাত নামা। আল্লাহ তাআলা জাবুর তেলাওয়াত করবে। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শেষ হয়ে যাবে, মানুষরা বিমোহিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবে, এখন প্রধান অতিথি তেলাওয়াত করবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা হচ্ছেন সভাপতি। আল্লাহ তাআলা পরে তেলাওয়াত করবে। আল্লাহর নবীর সুরের ঝংকার এখন শুরু হয়ে যাবে। সূরা ইয়াসিন আল্লাহর নবী যখন তেলাওয়াত শুরু করবে, সূরা ইয়াসিন আল্লাহর নবী যখন তেলাওয়াত শুরু করবে, আল্লাহর নবীর জবান থেকে তেলাওয়াত শুরু হয়ে যাবে। আল্লাহর নবী যখন তেলাওয়াত শুরু করবে, জান্নাতীদের অবস্থা এরকম হইতে থাকবে, এরকম হইতে থাকবে। ও বন্ধু, দেখবেন মানুষ যখন স্পিডে কোনো কথা বলে, সাধারণ মানুষ কিন্তু ঠিক থাকতে পারে না, ঠিক কিনা? দিলের ভিতরে একটা জোশ এসে যায়। আল্লাহর নবী যখন তেলাওয়াত শুরু করতে থাকবে, জান্নাতীরা লাফাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তেলাওয়াত শুরু করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন তেলাওয়াত শুরু করবে, জান্নাতীরা আল্লাহর নবীর সুরের ঝংকারে চিল্লাইতে থাকবে, লাপাইতে থাকবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর তেলাওয়াত শেষ হয়ে যাবে। সূরা ইয়াসিন তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে, মানুষরা আবার বিমোহিত হয়ে তাকায় থাকবে। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তখন বলতে থাকবে, ও আমার জান্নাতীরা, তোমাদের সাথে আমার ওয়াদা ছিল যে তোমাদেরকে আমি সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাবো, ঠিক কিনা? আল্লাহ তাআলা যখন আর রহমান তেলাওয়াত শুরু করবেন, আমরা যেরকম ভাবে আর রহমান তেলাওয়াত করি, আল্লাহ এইভাবে তেলাওয়াত করবেন না। আল্লাহ রব্বুল আলামিন তেলাওয়াত করতে শুরু করবেন, বিসমিল্লাহির রহমানির
রহিম আনার রহমান। আল্লাহু আকবার। আমরা তো দুনিয়াতে তেলাওয়াত করি আর রহমান, তিনিই দয়ালু, তিনিই দয়াময়, ঠিক কিনা? আর আল্লাহ তাআলা বলবেন দুনিয়াতে তোমরা বলেছো তিনিই দয়ালু, তিনিই রহমান, তিনিই দয়াবান, সে কে? আর আমি আল্লাহ আও কামা ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একটু মহাব্বতের সাথে দুরূদে ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা। मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बनाया। ला इलाहा यही हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा जुड़े ला इलाहा इल्लल्लाह। रंगीन এই পৃথিবী সারিতে হইবে, সাধের এই দেহ মাটিতে খাইবে। শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি, ঠিক কিনা বলেন? রঙিন এই পৃথিবী সারিতে হইবে, সাধের এই দেহ মাটিতে খাইবে। শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। এত আশার বাসা তোমার, নিমিষেতেই হবে যে চোরমার, ঠিক কিনা? এত আশার বাসা তোমার, নিমিষেতেই হবে যে চোরমার। কেউ বা ডাকবে
মামা করে, কেউ বা ডাকবে বাবা বলে, সারা তো দিবে না জননী। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রেমন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন এই পৃথিবী সারিতে হইবে, সাধের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রেমন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। ঠিক কিনা? সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবের ওই খেলা। ঠিক কিনা? সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবের ওই খেলা। কেউ বা ডাকবে বাবা বলে, কেউ বা ডাকবে মামা বলে, সারা তো দিবে না জননী। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রেমন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন এই পৃথিবী সারিতে হইবে, সাধের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কৌনাইন কা মুখতার খুদা তুমকো বানায়া, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना। तलवार बकट हो के निकल मैदान आसिर, तलवार बकट हो के निकल मैदान आसिर। दुश्मन के मुकाबिल तो लगा नाराए तकबीर। अल्लाहु अकबर। दुश्मन के मुकाबिल तो लगा नाराए तकबीर। तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान। एक हाथ में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। আলহামদুলিল্লাহ। রাজেরগো এলাকাবাসী, যুব সমাজ ও সর্বস্তরের মুসলমানের উদ্যোগে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, উপবিষ্ট আছেন হযরত উলামায়ে কেরামগণ, আমার পিতৃ সমতুল্য বাবাজিরা, সমবয়সী যুবক ভাইরা,
স্নেহের ছোট কচি কাচারা পর্দার অন্তরালে অত্যন্ত সাধবী সুধবী আমেলা সলেহা আমার মা ও বোনেরা, সম্মানিত উপস্থিতি, মহান প্রভুর দরবারে শুকরগুজার হচ্ছি যে প্রভু আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানার মধ্যে একটু সুযোগ করে দিয়েছেন কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা করবার এবং কিছু আলোচনা শুনবার। সেই মহান প্রভুর দরবারে অন্তরস্থল থেকে কালিমাত শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহ পাকের নিয়ামত পাইল আর নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আল্লাহ পাক তার নিয়ামতকে বাড়িয়ে দেয়। বলেন সুবহান। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহ পাকের নিয়ামত পাইল, নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আল্লাহ পাক তার নিয়ামতকে বাড়িয়ে দেয়। বলেন সুবহান। আল্লাহ পাক কি কি নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে কি আমরা শেষ করতে পারবো? আর এই কথাটা আল্লাহ পাক নিজেই বলেছে। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের 114টি সূরার মধ্য থেকে 55 নম্বর সূরা, সূরায়ে আর রহমান, এটার নাম আপনারা শুনেছেন না সকলেই? এই সূরার নাম জানে না এমন কোনো মুসলমান নাই। সকল মুসলমানই পড়তে না জানলেও কোরআনের মধ্যে যে একটা সূরা আছে সূরায়ে আর রহমান, এটা সকলেই জানে। এই সূরায়ে আর রহমানের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল 31 বার উল্লেখ করেছেন একটি আয়াত, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। বলেন সুবহান। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ বলেন, তোমরা আমার কোন কোন নিয়ামত করছো, কি পরিমাণে নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করছে, এটাকে হিসাব করে শেষ করা যাবে? অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি যদি গোটা পৃথিবীতে যতগুলো গাছপালা আছে সকল গাছপালাগুলোকে কলম বানিয়ে দেই, আর গোটা পৃথিবীতে যত সাগর মহাসাগর পুকুর ডুবা খাল বিল নদী নালা যা কিছু আছে সব কিছুর পানিগুলোকে আমি যদি কালি বানিয়ে দেই, ইয়ার পরেও সকল গাছের ডালগুলো ক্ষয় হয়ে যাবে, গোটা পৃথিবীর সাগর মহাসাগরের পানিগুলো শেষ হয়ে যাবে, আমি আল্লাহ তাআলার গুণ আর কীর্তন তোমরা লেখে শেষ করতে পারবে না। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ইলাহি তো মেরা মাশুক হ্যায়, या इलाही तो मेरा माशूक है, या इलाही तो मेरा महबूब है, या इलाही तो मेरा महबूब है। अल्लाहु আকবার। বন্ধুগণ, আমি আপনাদের সামনে যে কোরআনের আয়াতটি তেলাওয়াত করেছি সেই সূরার নাম হচ্ছে সূরায়ে আর রহমান। এর থেকে আমি 4টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি শামিল হাল হয়, আপনাদের দোয়া যদি আমার সাথে থাকে, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, এই সূরায়ে আর রহমানের ব্যাপারে কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও দুনিয়ার মানুষ, কোরআন শরীফের মধ্যে এমন একটি সূরা আছে যে সূরাটাকে কোরআনের দিল বলা হয়,
তোমরা জানো নাকি ওই সূরাটা কি? বলেন সুবহানাল্লাহ। সাহাবারা ডাক দিয়ে বলো, গো আল্লাহর নবী, আমরা তো জানি না, আপনি জানেন, আপনিই বলেন কোন সূরাকে সূরায়ের দিল বলা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে 3টা সূরা এরকম রাখছেন যে 3টা সূরা, একটা সূরা আমি তেলাওয়াত করব, আরেকটা সূরা একজন নবী ছিল, আপনারা জানেন যে নবীর কণ্ঠ এত সুন্দর, ওই নবী যখন ওনার জবুর তেলাওয়াত করত, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবুর যখন তেলাওয়াত করত, ওই জবুর তেলাওয়াত উনি যখন করতে শুরু করত, নদীর পানি প্রবাহমান হয়, সাগরের পানি প্রবাহমান হয়, একবার জোয়ার আসে আরেকবার ভাটা আসে। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কখনো নদীর পারে, সাগরের পারে ওই জাবুর তেলাওয়াত করতে শুরু করত, কিতাবের মধ্যে আসছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ আল্লাহ তাআলা এত সুন্দর দিয়েছিল যে সাগরের পানি যদি ভাটা হইতো পানি থেমে যাইতো, সাগরের পানি যদি জোয়ার হইতো পানি থেমে যাইতো। সাগরের মধ্যে হাজার হাজার মাছ রয়েছে, মাছগুলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবর তেলাওয়াত শোনার জন্য আসতো। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াত, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াত। আল্লাহু আকবার। আল্লাহর নবীর জবান থেকে যখন নাকি শুনছে সাহাবারা জবুর তেলাওয়াত করেছেন, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সুন্দর করে সাহাবারা আল্লাহর কাছে দোয়া করো, গো আমার আল্লাহ, দাউদ নবীর জামানায় তো আমরা আসি নাই, আমরা তো নবী মুহাম্মদের জামানার ভিতরে আসছি, তুমি নবী মুহাম্মদের জবানের মধ্যে এমন সুর তুমি দিয়ে দাও যে নবী মুহাম্মদের জবান থেকে যখন কোরআন তেলাওয়াত শুরু হইতো, শুধু মুসলমান নয়, আল্লাহর নবীর জানের সবচেয়ে যে বিরোধ ছিল তার নামটা যেন কি? আবু জেহেল, ঠিক কিনা? আবু জেহেল পর্যন্ত আল্লাহর নবী যখন রাত্রের বেলা কোরআন তেলাওয়াত করত, আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য আবু জেহেল ঘুম থেকে জাগ্রত হয়ে যেত। ঘুম থেকে জাগ্রত হইয়া আস্তে আস্তে আল্লাহর নবী যেখানে কোরআন তেলাওয়াত করত, আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য আবু জেহেল, উতবা, সাইবা, উবায় বিন খালদ, যেগুলা দিনের বেলায় আল্লাহর নবীর বিরোধিতা করত, রাত্রের বেলা আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনতে আসতো। আল্লাহর নবীর জবানটা কেমন ছিল? আল্লাহর নবী বলেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, দাউদ, তুমি তোমার কিতাব থেকে তেলাওয়াত করতে থাকো, জান্নাতীদের সামনে তেলাওয়াত করতে শুরু করবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুরের ঝংকার যখন শুরু হয়ে যাবে, জান্নাতীরা বিমোহিত হইয়া তাকায় থাকবে। এত সুন্দর কণ্ঠের সুর আল্লাহ তাআলা কিভাবে তাকে দিয়েছে। যখন নাকি তেলাওয়াত করবে, তেলাওয়াত শেষ হয়ে যাবে, সকল জান্নাতীরা বিমোহিত হয়ে যাবে, আল্লাহর কাছে বলতে থাকবে, ওগো আল্লাহ, তুমি কেমন একটা সুর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে তুমি আমাদেরকে শুনাইলা। আল্লাহ তাআলা বলবেন, হে জান্নাতীরা,
দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুর শোনার পরে যদি তোমাদের এই অবস্থা হয়ে যায়, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়েও আরো 1000 গুণের বেশি সুর আমার নবীর জবানের মাধ্যমে পড়বে। সুবহানাল্লাহ। জান্নাতীরা আশ্চর্য হয়ে যাবে, ডাক দিয়ে বলবো, গো আমার আল্লাহ, দাউদের চেয়েও বেশি সুরের মাধ্যমে আবার কে তেলাওয়াত করবে? আমার আল্লাহ তাআলা বলবে, আমার হাবিব আজকে তেলাওয়াত করবে। সূরাতুল আর রহমান আপনাদের সামনে তেলাওয়াত করেছি। দুনিয়া যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমরা তেলাওয়াত করব আর রহমান। আর আল্লাহ তাআলা বলেন, কাল কিয়ামতের মাঠে এই যে আজকে আপনারা যেরকম ভাবে মাইকিং করেছেন, পোস্টারিং করেছেন, ব্যানার করেছেন, গেট করেছেন, বক্তার জন্য বসার চেয়ার করেছেন, সভাপতির বসার জন্য আসন গ্রহণ করেছেন, মাইকের ব্যবস্থা করেছেন, শত শত মানুষ এখানে আপনারা জমায়েত হয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের মাঠে জান্নাতীদেরকে আমি এরকম একটা মাহফিল করব। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মাহফিলেই শেষ না, আল্লাহ তাআলাও একটা মাহফিল করবেন জান্নাতে। বলেন সুবহান। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা শুন, তোমাদেরকে যতগুলো নিয়ামত আমি দিয়েছি সকল নিয়ামত কি তোমরা পেয়েছো নাকি? সাধারণ জান্নাতি যারা বলবে, জি পাইছি, জি পাইছি। ঠিক কিনা? যে ব্যক্তি সকালেও এক তরকারি দিয়ে খায়, দুপুরেও এক তরকারি দিয়ে ভাত খায়, রাত্রেও এক তরকারি দিয়ে ভাত খায়, ওই ব্যক্তিকে যদি 3-4 পদের তরকারি দেওয়া হয় আর যদি জিজ্ঞাসা করা হয়, ভাই কেমন লাগলো, কেমন খাইলা, ওই ব্যক্তি কি বলবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক কিনা? আর যে ব্যক্তি সকালের নাস্তা করে 27 প্রকার দিয়া, দুপুরের নাস্তা করে 29 পদ দিয়া, রাত্রের বেলা ডিনার করে 32 পদ দিয়া, ওই ব্যক্তিকে যদি আপনি 10 প্রকারের খাবার দেন, ওই ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করেন আপনার কাছে কেমন লাগলো, ওই ব্যক্তি কি বলবে? না, হয় নাই। আল্লাহ তাআলা যখন জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যতগুলো নিয়ামত দিতে চেয়েছিলাম সব কি তোমরা পেয়েছো নাকি? সাধারণ জান্নাতি যারা আছে চিল্লায় বলবে, হ্যাঁ আল্লাহ, পেয়েছি, পেয়েছি, পেয়েছি। কিন্তু ওই জান্নাতীদের মধ্যে আলেম উলামা যারা থাকবে তারা চুপ করে বসে থাকবে। বলুন তো দেখি, আমি যদি আপনাদেরকে একটা জিনিস বলার জন্য বলি, এখানে ধরেন 500 মানুষ আছে, 200 জন বলেছে, 300 জন চুপ আছে, আমি বুঝতে পারবো কিনা? আল্লাহ তাআলা বুঝতে পারবেন। সকল সাধারণ জান্নাতীরা বলেছে, হ্যাঁ আল্লাহ, তুমি যা ওয়াদা দিয়েছিলা সব তুমি আমাদেরকে দিয়েছো। কিন্তু যারা আলেম উলামা আছে, 14, 15, 16 বছর লেখাপড়া করে তারা কোরআন ও হাদিসের মধ্যে তারা জানছে, বুঝছে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে জান্নাতীদের মধ্যে একটা মাহফিল হবে। ওই মাহফিলের মধ্যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবুর থেকে তেলাওয়াত করবে। আপনার আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাআলা নিজে সূরা আর রহমান তেলাওয়াত করবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, আলেমরা তোমরা চুপ করে বসে আছো কেন? আলেমরা বলবে, ওগো আল্লাহ, আপনি সব কিছু দিয়েছেন ঠিক আছে, কিন্তু একটা জিনিস বাদ আছে। আল্লাহ তাআলা বলবেন, কোন জিনিসটা বাদ আছে? ওই আলেম উলামারা বলতে থাকবে, ওগো আল্লাহ, তোমার দিদার আমাদের বাদ আছে। বলেন সুবহানাল্লাহ। জান্নাত দুজখ সে ইয়া রব क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, अरे जो है मैं तुझे देखा करो, अरे जो है मैं तुझे देखा करो। अल्लाहु আকবার।
ও বন্ধু, সবার জন্য কিন্তু জেলখানা জেলখানা না, জেলখানার ভিতরে কিন্তু জেলারও থাকে, ঠিক কিনা বলে? সাধারণ জেলিরা যেভাবে থাকে, জেলার কি ওইভাবে থাকে নাকি? যদিও জেলার কেউ পরীক্ষা করে নিরীক্ষা করে ঢুকানো হয়, জেলারও জেলখানায় থাকে, কিন্তু ওই জেলখানার মধ্যেই জেলালের জন্য আলাদা বাসভবন করা আছে, ঠিক কিনা বলেন? জেলার যেমনি ইচ্ছা সেমনেই চলতে পারে, জেলার যে কোনো জায়গায় যাইতে পারে। এই জন্য একজন শায়ের বলতেছেন, ওগো আল্লাহ, সাধারণ জান্নাতি আমরা হইতে চাই না, তুমি আল্লাহ যে জায়গার মধ্যে আছো ওই জায়গার মধ্যে তুমি আমাদেরকে যদি জায়গা দাও, ওগো আল্লাহ, তুমি যদি জান্নাতে থাকো তাহলে তোমার সাথে আমরা জান্নাতেই থাকবো, আর তুমি যদি জাহান্নামে থাকো আল্লাহ, তোমার সাথেই জাহান্নামের মধ্যেই যাইতে রাজি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলতেছে, জান্নাত তো জগসে ইয়া রব ক্যা করো, আর জো হ্যায় মাই তুঝে দেখা করো। ও বন্ধু, একটা ছেলে 20, 22, 25 বছর হয়েছে, বাবা এবং মা ছেলেটাকে দেখে সুন্দর ফুটফুটে একটা মেয়ে দেখেছে। 1000 মেয়ের মধ্যে একটা মেয়ে, নাক টনটন করে, গায়ের রংটা একেবারে দুধে আলতা, বংশও ভালো, বাবা মাও শিক্ষিত, মেয়েটাও শিক্ষিত, দেখতেও ভালো, উঁচা লম্বা সুন্দরী, মাথার চুল কোমরের নিচ পর্যন্ত, হাঁটু পর্যন্ত পড়ে গিয়েছে। বলুন তো দেখি, এত সুন্দর একটা মেয়ে যে ছেলের জন্য বিবাহ করাবে, ছেলেটা খুশি না বেজার? বিবাহ হয়ে গেছে, কাজীও চলে আসে, ছেলেও কাবিল তু বলেছে, মেয়েটাও আলহামদুলিল্লাহ বলেছে, বিবাহ হয়ে গেছে, ছেলেটা বাসর ঘরে যাবে, কিন্তু সারা রাত হয়ে গেছে, ছেলের কাছে মেয়ে আসে না। বলুন তো দেখি, ছেলেটার মন খুশি না বেজার? বিবাহ হয়েছে, খানা দানাও হয়েছে, দুলহানও চলে আসছে, সব কিছু হয়েছে, কিন্তু মেয়েটা তার সামনে নাই। যেরকম ভাবে ছেলেটা সারা রাত ছটফট ছটফট করে কাটিয়ে দেয়, এরকম কিছু আল্লাহওয়ালা মানুষ আছে, আল্লাহকে ডাক দিয়ে বলো, গো আল্লাহ, জান্নাতে আসছি, সকল নিয়ামত তুমি দিয়েছো, কিন্তু তোমার দিদার তো আমার লাভ হয় নাই। এই জন্যে জান্নাতের মধ্যে সকল আলেমরা ডাক দিয়ে বলবে, আল্লাহ, তোমার দিদার তো হয় নাই। আল্লাহ তাআলা বলবে, ঠিক আছে, আমার দিদার আমি তোমাদেরকে দেখাবো। হযরতে জিবরাইলকে ডাক দিয়ে বলবে, জিবরাইল, জান্নাতের মধ্যে এলান করে দাও, প্রত্যেকটা জান্নাতে এলান করে দাও, অমুক দিন অমুক সময় আল্লাহ তাআলার দিদার দিবে। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, আল্লাহর দিদারটা কেমন হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন নাকি জান্নাতীদের সামনে আসবে, আসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা শুধু উনার পায়ের গোড়ালিটা, উনার কুদরতি পায়ের গোড়ালিটা একটু, কাপড়টা একটু উঠা দিবে। কত হাজার পর্দার মাঝখান থেকে আল্লাহ পাকের কুদরতি পায়ের গোড়ালিটা যখন নাকি জান্নাতীরা দেখবে, জান্নাতীরা দেখার পরে আল্লাহ বলে একটা চিৎকার মারবে, এক চিৎকারে 70,000 বছর পর্যন্ত বেহুশ হইয়া পড়ে থাকবে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनू का काम है, अल्लाह अल्लाह मोमिनू का काम है। अल्लाहु আকবার। জান্নাতে যাইতে চাই তো ইনশাআল্লাহ? কে কে জান্নাতে যাইতে চায়? দুটি হাত তুলে দেখে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হাত দুটো একটু নাড়াচাড়া দেন। আল্লাহ, আপনি আমাদের সবাইকে জান্নাতের ভিতরে ঢুকায় দেন। বলেন আমিন। হাত নামা। আল্লাহ তাআলা
জাবুর তেলাওয়াত করবে। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শেষ হয়ে যাবে, মানুষরা বিমোহিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবে এখন প্রধান অতিথি তেলাওয়াত করবে, বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা হচ্ছেন সভাপতি, আল্লাহ তাআলা পরে তেলাওয়াত করবে। আল্লাহর নবীর সুরের ঝংকার এখন শুরু হয়ে যাবে। সূরা ইয়াসিন আল্লাহর নবী যখন তেলাওয়াত শুরু করবে, সূরা ইয়াসিন আল্লাহর নবী যখন তেলাওয়াত শুরু করবে, আল্লাহর নবীর জবান থেকে তেলাওয়াত শুরু হয়ে যাবে। আল্লাহর নবী যখন তেলাওয়াত শুরু করবে, জান্নাতীদের অবস্থা এরকম হইতে থাকবে, এরকম হইতে থাকবে। ও বন্ধু, দেখবেন মানুষ যখন স্পিডে কোনো কথা বলে, সাধারণ মানুষ কিন্তু ঠিক থাকতে পারে না, ঠিক কিনা? দিলের ভিতরে একটা জোশ এসে যায়। আল্লাহর নবী যখন তেলাওয়াত শুরু করতে থাকবে, জান্নাতীরা লাফাইতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তেলাওয়াত শুরু করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন তেলাওয়াত শুরু করবে, জান্নাতীরা আল্লাহর নবীর সুরের ঝংকারে চিল্লাইতে থাকবে, লাপাইতে থাকবে, বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর তেলাওয়াত শেষ হয়ে যাবে। সূরা ইয়াসিন তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে, মানুষরা আবার বিমোহিত হয়ে তাকায় থাকবে। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তখন বলতে থাকবে, ও আমার জান্নাতীরা, তোমাদের সাথে আমার ওয়াদা ছিল যে তোমাদেরকে আমি সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাবো, ঠিক কিনা? আল্লাহ তাআলা যখন আর রহমান তেলাওয়াত শুরু করবেন, আমরা যেরকম ভাবে আর রহমান তেলাওয়াত করি, আল্লাহ এইভাবে তেলাওয়াত করবেন না। আল্লাহ রব্বুল আলামিন তেলাওয়াত করতে শুরু করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আনার রহমান। আল্লাহু আকবার। আমরা তো দুনিয়াতে তেলাওয়াত করি আর রহমান, তিনিই দয়ালু, তিনিই দয়াময়, ঠিক কিনা? আর আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে তোমরা বলেছো তিনিই দয়ালু, তিনিই রহমান, তিনিই দয়াবান, সে কে? আর আমি আল্লাহই হচ্ছি দয়াবান, আনার রহমান। দুনিয়াতে তোমরা রহমান হিসেবে আমি আল্লাহকে ডেকেছো, আমি আল্লাহ তোমাদের সামনে আনার রহমান বলে তেলাওয়াত করছি, বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, এই সূরা আর রহমান যখন নাকি আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে, আল্লাহর নবীর মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে আল্লাহর নবীর জবানের মধ্যে যখন নাকি শুরু হইল, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহর নবীর মাধ্যমে জবান থেকে যখন কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেল, কাফের মুশরিকরা আল্লাহর নবীকে এখন বলতে শুরু করলো, এতদিন পর্যন্ত তুমি বলেছো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এখন তো আল্লাহ ছাড়াও তুমি আরেকজনকে ডাকতেছো, সে হইতেছে রহমান। কাফের মুশরিকরা বলতে শুরু করলো, মার রহমান, রহমান আবার কে? আল্লাহর নবী বলেছেন, আল্লাহ ছাড়া কাউকে মাবুদ হিসেবে স্বীকার করা যাবে না, সুবহানাল্লাহ। কিন্তু মক্কার মধ্যে তৎকালীন সময়ের ভিতরে যারা কাফের ছিল, তারা আল্লাহকে আল্লাহ হিসেবে স্বীকার করত, বাইতুল্লাহর ভিতরে যাইতো, তওয়াফ ঠিকভাবে আদায় করত, বাইতুল্লাহকে তওয়াফ করত, হজরে আসওয়াদকে চুমাও দিত। আমরা এখন যেরকম ভাবে হজ করি, তৎকালীন সময়ের ভিতরে মক্কার কাফেররাও কিন্তু হজ করত।
কিন্তু আল্লাহকে আল্লাহ হিসেবেও স্বীকার করত। আর তারা বলতে শুরু করত লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হাজাল আব্দু। এই যে বাইতুল্লাহর ঘরের ভিতরে আমরা 360টি মূর্তি যে রেখে দিয়েছি, এই 360টি মূর্তিও আল্লাহর সহযোগী। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, ও গো দুনিয়ার মানুষ, আল্লাহ ছাড়া অন্য কাউকে মাবুদ ডাকা যাবে না। কিন্তু যখন সূরা আর রহমান নাজিল হয়েছে, আল্লাহর নবী যখন বলতে শুরু করেছেন আর রহমান, মক্কার কাফেররা বলতে শুরু করতেছে মার রহমান, রহমান আবার কে? এতদিন নবী মুহাম্মদ বলেছে আল্লাহ আল্লাহ, আজকে আবার রহমান কেন বলতেছে? আমরাও তো আল্লাহকে আল্লাহ ডাকি, আবার রিজিকের জন্য একটা মূর্তি বানাইছি, আবার হায়াতের জন্য আরেকটা মূর্তি বানাইছি, আবার দুঃখ কষ্ট থেকে আরেকটা মূর্তি বানাইছি, বৃষ্টি দেওয়ার জন্য আরেকটা মূর্তি বানিয়েছি। তাহলে মুহাম্মদ তো রহমানের নাম ডাকতেছে। এই কথা যখন নাকি বলছে, এই সূরা আর রহমানের শানে নুজুলের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষরা শোনো, আমি আল্লাহ তাআলার একটি মাত্র জাতি নাম, সে নামের অন্য আর কোনো কিছু হয় না, সেটা শুধু আল্লাহই হয়। আর আমি আল্লাহ তাআলার সিফতি নাম হচ্ছে আরো 99টা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম, আল্লাহ তাআলা রাজ্জাক, আল্লাহ তাআলা গফফার, আল্লাহ তাআলা সমাদ। এই যে আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, কিতাবের মধ্যে আসছে এই 99টি নাম ছাড়াও আল্লাহ তাআলার আরো সিফাত। আল্লাহ তাআলা মক্কার কাফেরদেরকে শেখানোর জন্য বলতেছেন, রহমান এমন একজন দয়াবান আল্লাহ, যে কাফের কেউ খাওয়ায়, মুসলমান কেউ খাওয়ায়। বলেন আল্লাহু আকবার। রহিম এমন একটা নাম, যে কাফেরদেরকে কোনোদিন খাওয়াবে না। আল্লাহ তাআলা বলেন, রহমান আমি দুনিয়াতে ধারণ করলাম, এই জন্যই তো দেখা যায় যে নামাজ পড়ে তাকেও আল্লাহ তাআলা খাওয়ায়, যে নামাজ পড়ে না তাকেও আল্লাহ তাআলা খাওয়ায়। ঠিক কিনা বলেন? ওই যে মক্কার কাফের এবং মুশরিকরা বলতে শুরু করতেছে, রহমান কেমন একজন ব্যক্তি। তাফসিরে তাবারিতে উল্লেখ করা হয়েছে, একজন পত্তলিকা সুন্দর টকবকে একজন যুবক, যে যুবকটার চেহারা দেখলে সকলেই তাকিয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। এরকম যুবক আমাদের দেশে আছে না নাই? পৃথিবীর অন্যান্য জায়গার মধ্যেও আছে, আমাদের বাংলাদেশের মধ্যেও আছে। এমন যুবক, যে যুবকটাকে যে একবার দেখে বারবার তাকিয়ে থাকতে ইচ্ছা হয়। যুবকটার নাকটা কত সুন্দর, যুবকটার ঠোঁটগুলো কত সুন্দর, কপালটা কত চওড়া, চুলগুলো কত সুন্দর কালো ঢেউ খেলানো অবস্থায়, বুড়োগুলো কালো কুচকুচে হয়ে গেছে, ঠোঁট দুইটা একেবারে গোলাপের পাপড়ির মতো দেখা যায়। তৎকালীন সময়ের ভিতরে একজন যুবক ছিল, আল্লাহকে আল্লাহ হিসাবে মানে না। তাফসিরে কাবারির মধ্যে উল্লেখ করা হয়েছে, ওই ব্যক্তিটা যখন নাকি রহমান শব্দ বলা হয়েছে, সাহাবারা যখন বলতেছে আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহমান, সূরা আর রহমান নাজিল হয়েছে, সাহাবারা আর রহমান তেলাওয়াত করতেছে, আর রহমান সাহাবারা মুখস্থ করতেছে। বলেন আল্লাহু আকবার। এই জন্য কিতাবের মধ্যে আসে, আল্লাহর নবী যতদিন জীবিত ছিলেন, যতগুলো মুসলমান ছিল, প্রত্যেকটা মুসলমানই কোরআনের হাফেজ ছিল। সুবহানাল্লাহ। সকল সাহাবারাই কোরআনের হাফেজ ছিল। বলেন সুবহান। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে
কখনো 2টা আয়াত নাজিল হয়েছে, সাহাবারা মুখস্থ করতে শুরু করছে, বলেন সুবহানাল্লাহ। কখনো 5টা আয়াত নাজিল হয়েছে, সাহাবারা মুখস্থ করতে শুরু করছে। সাহাবারা যখন বলতেছে রহমান রহমান, ওই টকবগে ফুটফুটে যুবকটা বলতে শুরু করছে রহমান আবার কে? সাহাবারা বলতেছেন রহমান তো সেই যে ব্যক্তি আমি যখন ঘুমন্ত অবস্থার মধ্যেও থাকি ওই সময়ের ভিতরেও আল্লাহ তাআলা শ্বাস প্রশ্বাস নেওয়ায় তিনি কে? ওই যুবক বলতেছে এটা আবার কেমন কথা? আমরা যখন বিপদে পড়ি আমাকে সহযোগিতা করে আমার মা, আমরা যখন বিপদে পড়ি আমাকে সহযোগিতা করে আমার বাবা, ঠিক কিনা? আমরা যখন বিপদে পড়ি আমাকে সহযোগিতা করে আমার শ্বশুর, ঠিক কিনা? আমরা যখন অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমাদেরকে সহযোগিতা করে আমার শাশুড়ি, ঠিক কিনা বলেন? এরকম ভাবে দাদা দাদি নানা নানি অফিসের কলিগ যারা আছে তারা সকলে আমাকে সহযোগিতা করে। আল্লাহ কিভাবে সহযোগিতা করে? আল্লাহ তাআলা সহযোগিতা করার জন্য ওই যুবক হযরতে জুন্নুন মিসরি রহমতুল্লাহি আলাইহি ওনার মাজালিসে জুন্নুনের মধ্যে উল্লেখ করেছেন, হযরতে জুন্নুন মিসরি রহমতুল্লাহি আলাইহি মাছ বিক্রি করত, মাছ মারতো নদীতে। জেলে আছে না নাই? গোটা পৃথিবীর মধ্যেই কিন্তু জেলেরা আছে, মাছ মারে, মাছ বিক্রি করে। হযরতে জুন্নুন মিসরি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর অনেক বড় একজন ওলি ছিল, এরপরেও উনি নদীতে মাছ মারত, মাছ মেরে বিক্রি করত। উনি সকাল থেকে নিয়ে দুপুর 12টা পর্যন্ত নদীতে জাল ফেলত। যতগুলো মাছ ওনার জালের ভিতরে উঠত ওই মাছগুলো উনি এক জায়গার ভিতরে রেখে গোসল করে বিবিকে বলতো, বিবি খানা রেডি করো, আমি জোহরের নামাজটা পড়ে আসি। জোহরের নামাজ পড়ে উনি মাছ নিয়ে বাজারে যাইতো। আসরের নামাজের আগেই মাছগুলো উনি বিক্রি করে ফেলতো। আসরের নামাজের পরে উনি জিকিরে বসে যাইতো, মুরাকাবায় বসে যাইতো। আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আল্লাহ পাকের জিকিরের মধ্যে বসে যাইতো। মাগরিবের নামাজ পড়তো, এশার নামাজ পড়ে এরপরে বাড়িতে চলে আসতো। হযরতে জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন একদিনের ঘটনা, দুপুর 12টার আগেই একবার জাল মারি, পুরা জালের মধ্যে মাছে ভরপুর, বলেন সুবহান। এরকম অনেক সময় হয় না? জাল মেরেছে, মাছের যে খাড়ি বলে খাড়িটা নিয়ে গিয়েছে। এক খাড়ি মাছ কখনো হয় না, কয়েকবার জাল মেরেছে, এত মাছ উঠেছে, কয়েকবারের কারণে পুরা খাড়ি ভরে গেছে। এখন উনি কি করবে? পুরা খাড়ি ভরা মাছটাকে রেখে স্ত্রীকে বলেছে তুমি খানা রেডি করতে থাকো, আমি একটু নদীর পাড় থেকে গোসল সেরে আসি। হযরতে জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর সাথে যার সম্পর্ক, আল্লাহর কুদরত তাকে দেখানোর জন্য আল্লাহ তাআলা কুদরত দেখানোর জন্য আল্লাহ তাআলা অপেক্ষা করতেছেন। জুন্নুন মিসরি যখন নদীর ভিতরে নামবেন এমন সময় তাকায় দেখে স্বাভাবিক বিচ্ছুর চেয়ে অনেক বড় একটা বিচ্ছু দ্রুত গতিতে নদীর কিনারা দিয়ে যাচ্ছে, বলেন সুবহানাল্লাহ। বিচ্ছু 2 ইঞ্চি হয়, 3 ইঞ্চি হয়, ঠিক কিনা? কিন্তু স্বাভাবিক 6-7 ইঞ্চি যদি কোনো বিচ্ছু আপনিও দেখেন আপনিও কিন্তু আশ্চর্য হয়ে যাবেন, এত বড় বিচ্ছু। এই বিচ্ছুটা যে কাউকে ধ্বংসন করবে। আমরা যদি বিষাক্ত বিচ্ছু দেখি প্রথম দেখি ইটের টুকরা আছে কিনা, লাঠি আছে কিনা, বিচ্ছুটাকে মেরে ফেলবো। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন যে বিচ্ছুটা ক্ষতিকারক ওই বিচ্ছু যদি কোনো মুসলমান দেখে ওই বিচ্ছুটাকে মেরে ফেলাটাও সুন্নত, বলেন সুবহানাল্লাহ। হযরতে জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি ওই বিচ্ছুটাকে যখন দেখছেন, দেখার পরে যখন দেখতেছেন দৌড়ে যাইতেছে নদীর কিনারার ভিতরে, উনি একটা লাঠি খুঁজতেছেন বিচ্ছুটাকে মেরে ফেলবেন, কারণ বিষাক্ত বিচ্ছুটা মেরে ফেলা সুন্নত, বলেন সুবহানাল্লাহ। লাঠি খুঁজতেছে এমন সময় তাকায় দেখে নদীর কিনারার মধ্যে একটা কচ্ছপ তার পিঠ ভাসিয়ে দিয়েছে। বিচ্ছুটাও যেরকম ভাবে
সাধারণ বিচ্ছুর চেয়ে বড়, আবার কচ্ছপটাও সাধারণ কচ্ছপের চেয়ে বড়। বলেন সুবহানাল্লাহ। কচ্ছপ তো আমরা নদীতে দেখেছি, বিলে দেখেছি, কিন্তু বায়েজিদ বুস্তামির মতো কচ্ছপ কোথাও দেখি নাই, ঠিক কিনা? বায়েজিদ বুস্তামির কচ্ছপগুলো অনেক বড় বড়, দেখেছেন না? জুন্নুন মিসরি রহমতুল্লাহি আলাই লাঠি কুঁচতেছে, দেখতেছে বিচ্ছুটা নদীর কিনারায় যাইতেছে, দেখে বড় মাপের একটা কচ্ছপ পানি থেকে ভেসে একেবারে নদীর কিনারায় লাগায় দেয়। আমরা যেরকম ভাবে সাগর থেকে নদীতে উপরে যখন উঠি, আমাদের নৌকা, আমাদের জাহাজ, আমাদের স্টিমার, আমাদের নৌকাগুলো যেরকম ভাবে কিনারায় নামিয়ে দেয়, আমরা ওই নদী থেকে কিনারায় যেভাবে চলে আসি, বিচ্ছুটা ওইভাবে কচ্ছপটা পিঠ লাগায় দিছে। মনে হইতেছে কচ্ছপটা ফেরি আর বিচ্ছুটা হইতেছে যাত্রী। চিল্লায় বলেন আল্লাহু আকবার। হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি যেহেতু আল্লাহ পাকের ওলি, এই জন্য বিচ্ছু আর কচ্ছপের কুদরত দেখার জন্য উনি লাঠির কথা ভুলে গেছে। এখন দেখে বিষাক্ত বিচ্ছুটা কচ্ছপের উপরে উঠছে, কচ্ছপটা নৌকা হয়ে বিচ্ছুটাকে পিঠের উপরে দিয়া নদী পার হইতে শুরু করেছে। বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তো মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তো মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তো মেরা মাহবুব হ্যায়, ইয়া ইলাহি তো মেরা মাহবুব হ্যায়। আল্লাহু আকবার। একটু আল্লাহ পাকের জিকির করা যাবে তো ইনশাআল্লাহ? লা ইলাহা मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। अल्लाहु अकबर। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजार खरीदार नहीं हो, बाजार से गुजार खरीदार नहीं हो। अल्लाहु अकबर। আল্লামা শায়ের বলেন, দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো আল্লাহর সাথে এমন একটা সম্পর্ক রয়ে গেছে, আমরাও বাজারে যাই, যাওয়ার পরে নামাজ আমাদের কাজা হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যে মানুষরা স্ত্রী বলে দিয়েছে এই বাজারটা করবে, কিন্তু ওই ব্যক্তির কানে মসজিদের আজান শুরু হয়েছে, মুয়াজ্জিন যখন বলতে শুরু করছে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন হাইয়া আলাল ফালাহ বলছে, ওই ব্যক্তির বাজারের ব্যাগটা আর বাজারের দিকে যায় না, ওই ব্যক্তি মসজিদের মধ্যে চলে গেছে, মসজিদের মধ্যে নামাজ পড়তে শুরু করছে, আল্লাহ পাকের সাথে তার একটা সম্পর্ক হয়ে গেছে। হযরতে জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমরাও তো বাজারে যাই, বাজারে যাওয়ার পরে আমরা আল্লাহকে ভুলে যাই, কিন্তু দুনিয়ার মধ্যে এমন কিছু ব্যক্তি আছে যে ব্যক্তিরা বাজারে যায়, বাজারে যাওয়ার পরেও 20 লক্ষ নেকি কামাই করে। আমরা বাজারে যাওয়ার পরে আমাদের গুনাহ হয়, ঠিক না? চোখের গুনাহ, বেগানা নারীর দিকে তাকায় থাকি, টেলিভিশনের দিকে তাকায় থাকি,
কত জিনিসের দিকে তাকায় থাকে, ঠিক না? কিন্তু আল্লাহর বান্দা যারা নেক বান্দা আছে, তারা বাজারে যাওয়ার সময় একটা দোয়া পড়ে যায়। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি বাজারে ঢুকলো আর এই দোয়াটা পড়লো, আল্লাহ তাআলা কম পক্ষে 20 লক্ষ নেকি তাকে দিয়ে দেয়। বলেন সুবহান। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি মাছের কথা ভুলে গেছে, মনে আছে তো আপনাদের? ওই যে কচ্ছপটা এখন স্পিড বোট হয়েছে, বিচ্ছুটা যাত্রী হয়েছে স্পিড বোট, যেভাবে স্পিডে যায়, কচ্ছপটা সাধারণভাবে কচ্ছপের গতি হচ্ছে ধীর এবং স্থির, ঠিক কিনা? কিন্তু জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তাকায় দেখি কচ্ছপের স্পিডটা স্পিড বোর্ডের মতো হয়ে গেছে। হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমিও তাকায় দেখলাম পার্শ্বে একটা নৌকা আছে, আমিও ঝাঁপ দিয়ে নৌকার উপরে উঠলাম, আর নৌকার মধ্যে একটা বৈঠাও আছে। যেহেতু নৌকা বৈঠা দিয়ে বাইতে হয়, তখন কিন্তু মেশিন ছিল না। হযরতে জুন্নুন মিসরি বলেন, আমি নৌকার মধ্যে বৈঠা দিয়া ওই কচ্ছপের পিছনে যাইতে শুরু করলাম, আর মনে মনে ভাবলাম, এই বিচ্ছুটা নিশ্চয় কোনো ব্যক্তিকে দংশন করবে, আর দংশন যদি নাও করে তাহলে কচ্ছপটা স্পিড বোট হইল কেন, আর এই বিচ্ছুটা যাত্রী হইল কেন, এটা আমার দেখার বিষয় আছে। নদীটা মোটামুটি অনেক দৈর্ঘ্য ছিল। হযরতে জুন্নুন মিসরি নদীর ওই পারে পৌঁছার আগেই কচ্ছপটা বিচ্ছুকে নদীর ওই পারে পৌঁছায় দিছে। বলেন সুবহানাল্লাহ। মোমেনেরা কারে উকবা মিশাওয়াদ, জাহেলেরা কারে দুনিয়া মিশাওয়াদ, জাহেলেরা কারে দুনিয়া মিশাওয়াদ। আল্লাহু আকবার। কাদের কুদরত দারি পর কামাল, কাদের কুদরত দারি পর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে গোলাম, আমার কুদরতের খেলা শুরু হয়ে গেছে। আমি যে রহমান, এই রহমানের পরিচয় আমি দিতে শুরু করেছি। হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি নৌকা থেকে লাফ দিয়ে নামছে, বিচ্ছুটা নদীর কিনারা দিয়ে দৌড়ায় যাইতে শুরু করেছে। হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমিও বিচ্ছুর পিছনে পিছনে যাইতে শুরু করলাম। দেখতেছি বিচ্ছু অনেক স্পিডে সামনে যাইতেছে যাইতেছে যাইতেছে। যাওয়ার পরে দেখলাম মরুভূমি, আশেপাশে কোনো গাছ নাই, কোনো জনমানবকে দেখা যায় না, জনমানবহীন একটি জায়গা। ওই জায়গার ভিতরে একটা গাছ দেখা যায়, ওই গাছের দিকে বিচ্ছু দৌড়ায় যাইতেছে। হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমিও বিচ্ছুর পিছনে যাইতে রওনা করলাম। আমি আর কচ্ছপের কথাও আমার খেয়াল নাই, আমি যে নৌকাটা ঘাটে বেঁধে রাখবো ওটাও আমার খেয়াল নাই। দৌড়ায় নৌকা থেকে নেমে বিচ্ছুর পিছনে চলতে শুরু করেছি। যাইতে যাইতে দেখি বিশাল একটা গাছ দেখা যায়। ওই গাছের নিচে সুন্দর টকবকে টল ফিগার একটা বালক, একটা যুবক শুয়ে ঘুমাইতেছে। বলেন সুবহানাল্লাহ। আমিও যখন কাছাকাছি গেছি আর যাওয়ার পরে যুবকের চেহারাটা দেখার পরে আমি আমার চোখকে ফিরাইতে পারতেছি না। যুবকের চেহারার দিকে তাকিয়ে আছি, এমন সময় দেখি গাছ থেকে বড় একটা বিষাক্ত সাপ কিলবিল করে নিচে নামতেছে। নিচে নেমে যুবকটা ঘুমিয়ে আছে, যুবকের কোনো হুঁশ নাই। ওই যুবকের মাথার কাছে এসে সাপটা ফানা ধরেছে, সুবল মারবে সুবল মারবে। দেখবেন সাপ সুবল মারার আগে কিন্তু একটু প্রস্তুতি নেয়, ঠিক কিনা? দেখবেন বিড়াল যখন ইঁদুর ধরে, ধরার আগে একটু প্রস্তুতি নেয়।
ভাগ যখন শিকার করে, শিকার করার আগে একটু প্রস্তুতি নেয়। সাপ যখন সুবল মারবে এর আগে একটা প্রস্তুতি নেয়, অর্থাৎ তার বিষটাকে দাঁতের মাঝে নিয়ে আসে। দুনিয়াতে যত সৃষ্টিজীব আছে, কোনো সৃষ্টিজীবের দাঁতের মধ্যে কোনো ছিদ্র নাই, কিন্তু আল্লাহ পাক সাপ বানাইছে। সাপের দুইটা দাঁতের মধ্যে আল্লাহ তাআলা বিষ বের করার জন্য দুইটা ছিদ্র রাখছে, বলেন সুবহানাল্লাহ। এই যে দুইটা ছিদ্র রাখলো, এই রাখনেওয়ালার মালিকের নাম কি? কাদের কুদরতদারি বরকামাল, কাদের কুদরতদারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। আল্লাহু আকবার। এখন বলুন, এই যুবকটা ঘুমাইতেছে, বিষাক্ত একটা সাপ গাছ থেকে নেমে একেবারে যুবকের মাথা বরাবর সুবল দিবে, এই সময়ের মধ্যে আপনি আমি যদি দেখতাম অবস্থাটা কেমন ছিল? হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি ভয় পেয়ে গেছে। এই মরুভূমির ভিতরে আমার হাতে কোনো লাঠি নাই, আমার হাতে কোনো পাথরের টুকরাও নাই যে আমি সাপটাকে ফিরাবো। কিন্তু এত বিষাক্ত সাপ আমি যদি ফিরাইতে যাই, সাপটা তো আমাকেও ধ্বংসন করতে পারে, ঠিক কিনা বলেন? জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কুদরতের দিকে তাকায় রইছে। এমন সময় সাপটা ফুস ফুস করে শব্দ করতেছে, অর্থাৎ সাপ নিজের ভিতরে শক্তি সঞ্চার করতেছে। সাপ বিনা অন্যায় কাউকে সুবল দেয় না, যে কোনো একটু অন্যায় পায় নিজেকে রাগান্বিত করে এরপরে কিন্তু সুবলটা মারে। অর্থাৎ সাপের ইচ্ছা হচ্ছে ফুস ফুস করবে, যুবকটার ঘুম ভেঙে যাবে, হাত লাড়া দিবে অনিচ্ছাকৃতভাবে। আমরা যেরকমভাবে যখন ঘুমিয়ে যাই, যখন জাগ্রত হই, অনিচ্ছাকৃতভাবেই হাতগুলো কিন্তু এরকম করে বাড়িয়ে দেই, আছে না নাই? ওই যে সাপের শরীরে যদি হাতটা লাগে, সাপ রাগান্বিত হয়ে ফুস করে একটা কামড় দিবে। ও বন্ধু, যদি হাতে কামড় দেয় এখানে বাধা যায়, পায়ে যদি কামড় দেয় এখানে বাধা যায়, বলুন তো দেখি মাথায় যদি কামড় দেয় বাধার কোনো জায়গা আছে নাকি? কারণ যদি মাথায় কামড় দেয়, আপনি যদি গলার ভিতরে বাঁধেন, গলা বাঁধলে তো মানুষটা এমনিই মারা যাবে। হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছে। ওগো আল্লাহ, এখন আমি কি করব? এমন সময় সাপ আর যুবকের খেলা দেখতেছে, বিচ্ছুর কথা ভুলে গেছে, বলেন আল্লাহু আকবার। হযরত জুন্নুন মিসরি বলেন, আমি কচ্ছপের কথা ভুলে গেলাম, আমি নৌকাটা পারে যে বেঁধে রাখবো ওই বাঁধার কথা ভুলে গেলাম। বিচ্ছুর পিছনে রওনা হইলাম। এখন সুন্দর টকবকে যুবকটাকে দেখার পর আবার গাছ থেকে কিলবিল করে বড় বিষাক্ত একটা সাপ যুবককে ধ্বংসন করবে, এটা দেখার পর আমি বিচ্ছুর কথা ভুলে গিয়েছি, বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন, এক জিনিসের দিকে খেয়াল করলে আরেক জিনিস ভুলে যায়, ঠিক কিনা বলে? ও বন্ধু, কিসের বাহাদুরি করি? আসলে বাহাদুরি কিছুই না, ঠিক কিনা বলেন? এই যে দুইটা চোখ, এই চোখ দুইটাতেও আমার না, এই চোখ দুইটা দিয়ে তো আমি দেখতে পারি না, এই চোখ দুইটা দিয়ে দেখার জন্য আরেকটা আলোর প্রয়োজন আছে, আছে না না? এ যুবক, যৌবনের তাড়নায় কত গুনার কাজ করতেছো, আজকে থেকে একটু এই ঘটনা শুনে একটু তওবা করো, তওবা করো। বাতিগুলো যদি এখন অফ করে দেন, আপনারাও আমাকে দেখবেন না, আমিও আপনাদেরকে দেখব না, ঠিক কিনা বলেন? আমার চোখও ঠিক আছে, আপনার চোখও ঠিক আছে, এরপরেও দেখি না কেন? বলে যে এই চোখের দ্বারা দেখা যায় না, লাইটের আলো আছে বিদায় দেখা যায়, ঠিক কিনা? ও বন্ধু, দিনের বেলায় যে আমরা দেখি
ওই দিনের বেলায় আল্লাহ তাআলা আপনার আমার জন্য সূর্যকে উঠিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা সূর্যকে বলেছেন সকালে উঠবি, সন্ধ্যায় আবার ডুবে যাবি। গোটা পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহকে সেজদা নাও করে কোনোদিন সূর্য ওঠা বাদ রাখে না, ঠিক কিনা বলেন? আর গোটা পৃথিবীর সকল মানুষও যদি আল্লাহকে সেজদা করে এরপরেও সূর্য আর দুইবার ওঠে না। কিন্তু সূর্য যখন উদিত হয় আর আল্লাহকে ডাক দিয়ে বলতে থাকে, তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে লেখা আছে, ও বন্ধু, কাল কিয়ামতের মাঠে আপনার আমার পক্ষে সূর্য সাক্ষী থাকবে। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, আপনি আমি বলতে পারি সূর্য আপনারা আমার পক্ষে কিভাবে সাক্ষী থাকবে? যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে সূর্য উঠার পরেই তাদেরকে জাগ্রত দেখে। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না সূর্য ওঠার পরে ওদেরকে জাগ্রত দেখে না। এই জন্য কাল কিয়ামতের মাঠে সূর্য আল্লাহকে ডাক দিয়ে বলবে, ওগো আমার আল্লাহ, ওই যে চট্টগ্রাম জেলার মধ্যে সন্দ্বীপ উপজেলায় রাজের গো মসজিদের ভিতরে ফজরের নামাজে যারা নামাজ পড়েছে, আল্লাহ অন্য গুনার কারণে তাদেরকে তুমি জাহান্নামে নিতেছো, আমি সূর্য সাক্ষী রয়ে গেলাম ওই ব্যক্তিটা ফজরের নামাজ পড়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, রে সূর্য, আমি তো তোকে সাক্ষী বানাই নাই, তুই কেন সাক্ষী দাস? সূর্য বলতে শুরু করবে, ওগো আমার আল্লাহ, আমি যখন পূর্ব দিক থেকে উদিত হইতেছিলাম তোমার ওই নামাজি ব্যক্তিটা পশ্চিম দিকে তোমার কুদরতি পায়ে সেজদা দেওয়ার পরে ও মসজিদ থেকে পূর্ব দিক হয়ে বের হয়েছে, আর আমার আলুটা তার কপালে লেগেছে। ওই ব্যক্তিটা আমাকে দেখার পরে আলহামদুলিল্লাহ বলেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সূর্যকে সাক্ষী বানাবেন, ও বন্ধু, যে পুকুরে আপনি ওযু করেছেন ওই পুকুরটাও আপনার পক্ষে সাক্ষ্য দিবে। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, যে পানির দ্বারা আপনি ওযু করেছেন ওই পানিটা আপনাকে সাক্ষী দিবে। যে স্যান্ডেল পরে আপনি ওযু করেছেন স্যান্ডেলটাও সাক্ষ্য দিবে। যে জামাটা পরে আপনি মসজিদে এসেছেন ওই জামাটাও আপনার পক্ষে সাক্ষ্য দিবে। যে টুপিটা পাগড়িটা পরে আপনি মসজিদে এসেছেন ওই টুপি আর পাগড়িটা আপনাকে সাক্ষ্য দিবে। যে জায়নামাজের ভিতরে আপনি সেজদা করেছেন ওই জায়নামাজটাও আপনাকে পক্ষে আমার পক্ষে সাক্ষ্য দিবে। বলেন সুবহানাল্লাহ। এ যুবক, কেমন করে নামাজটা তুমি কাজা করো? এই জন্য কবি তো বলতে শুরু করতেছেন, কেমন করে ঘুমাও তুমি, ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, তোমার এমনও তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা? কেমন করে ঘুমাও মানুষ, ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা, ঠিক কিনা? পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি, মনে আছে তো? বিচ্ছুর কথা ভুলে গিয়েছে, সাপের তামসা দেখতেছে আর ওই যুবকের তামসা দেখতেছে। এমন সময় দেখতেছে সাপ, আমরাও কিন্তু দেখবেন রাগান্বিত হইলে ভয় পাইলে দৌড় দেই, নতুন জামা ছিঁড়ে যায় আমরা বলতে পারি না, ঠিক কিনা?
কোনো একটা ভয় পেয়েছি ধরেন, দৌড় দিয়েছি, জামা বেজে গিয়েছে, ছিঁড়ে গিয়েছে, বলতে পারি না। ওই সাপ রাগান্বিত হয়েছে, যুবককে কামড় দিবে, সাপের লেজ দিয়া বিচ্ছু উঠতে শুরু করছে। বলেন সুবহানাল্লাহ। সাপের কিন্তু হুঁশ নাই। কেন হুঁশ নাই? ওই যে ব্যক্তিটাকে কামড় দিবে। আর জানেন, কিতাবের মধ্যে আসে, হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে আসে, একটা সাপের যে পরিমাণে বিষ আছে, একটা বিচ্ছুর মুখে আল্লাহ তাআলা যে পরিমাণে বিষ রাখছেন, 100 সাপের বিষ যদি একত্রিত করা হয়, যে পরিমাণে বিষাক্ত হবে, শুধু একটা বিচ্ছুর বিষ যদি একত্রিত করা হয়, হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে লেখেন আল্লাহ তাআলা বিচ্ছুর বিষটা বেশি রাখছে। এখন বিষাক্ত সাপ রাগান্বিত হয়ে সুবল মারবে। এমন সময় বিচ্ছুটা আস্তে আস্তে উঠে ওই সাপের মাথায় যে দুর্বল পয়েন্ট আছে সেখানে সুবল মারতে শুরু করছে। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন আল্লাহু আকবার। কাদের কুদরত দারি বরকামাল, কাদের কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। আল্লাহু আকবার। হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি দূর থেকে সব কিছু দেখতেছে। বিচ্ছুটা যখন সাপের মাথার ভিতরে সবল মারতেছে, সাপ বিচ্ছুর বিষাক্তর কারণে পড়ে গেছে। যুবক কিন্তু ঘুমাইতেছে, যুবকের হুঁশ নাই। হযরতে জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখতেছে। বিচ্ছু দেখবেন, আমরা যদি কোনো বিষাক্ত সাপ পাই, যুবকরা বাচ্চারা এত পিটায় যে ওর জান আছে, মারা গেছে, এরপরেও আরো পিটায়। ঠিক কিনা? অর্থাৎ যুবকরা নিশ্চিত হইতে চায় এই সাপটা আসলেই মারা গেছে কিনা। বিচ্ছুটা এত রাগান্বিত হয়েছে, সাপটাকে ধ্বংসন করতেছে। সাপ মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে, বিচ্ছুটা এরপর সাপটা মরে পড়ে আছে। এখন জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি দেখে যুবকটা আরামসে ঘুমাইতেছে। জুন্নুন মিসরি বলতেছে, বড় পিসাব ঘুমাইতেছে। গাছের ফাঁক দিয়ে একটু রৌদ্র যুবকের গালের ভিতরে পড়তেছে। জুন্নুন মিসরি নিজের মাথা দিয়া রৌদ্রটাকে ফিরাইছে। বলেন সুবহানাল্লাহ। যুবক পর্যাপ্ত পরিমাণ ঘুমাইছে। ঘুম যখন শেষ হয়ে গেছে, ঘুম থেকে জাগ্রত হয়েছে। জাগ্রত হওয়ার পরে যখন জুন্নুন মিসরিকে যুবকটা দেখছে, দেখার পরে বলতেছে, হুজুর আপনি কেন এখানে? বলুন তো দেখি, যে আল্লাহর ওলি হয় সে সাধারণ মানুষকে না চিনলেও সাধারণ মানুষরা কিন্তু তাকে সকলেই চিনে। ঠিক কিনা বলেন? যুবক শোয়ার থেকে বসেছে, বসে থেকে দাঁড়ায় গেছে। দাঁড়ায় যাওয়ার পরে বলতেছে, হুজুর আপনি এখানে কেন আসছেন? এখন বলুন তো দেখি। জুন্নুন মিসরি বলতেছে, আপনি আমার চেয়ে বড় আল্লাহর ওলি, বলুন আমি আপনাকে কি খেদমত করতে পারি? চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই জন্য ও বন্ধু, নিজের জীবনটাকে যদি গড়াইতে চান, তাহলে যে কোনো একজন আল্লাহর ওলির সাথে সম্পর্ক করতে হবে। ওই আল্লাহর ওলি যেভাবে তাহাজ্জুদের নামাজ পড়ে, আপনাকেও আমাকেও ওইভাবে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। ওই আল্লাহর ওলি যেভাবে সুন্নত নফল আদায় করে, আপনাকে আমাকেও ওইভাবে সুন্নত নফল আদায় করতে হবে। কিন্তু এখন দেখা যায় তাহাজ্জুদ তো দূরের কথা, সুন্নত নফল তো দূরের কথা, ফরজ নামাজটা পর্যন্ত আমরা ঠিক মতো আদায় করি না। ঠিক কিনা? এখন বলুন তো দেখি। যুবক লজ্জিত হয়ে গেছে। যুবক ডাক দিয়ে বলে, হুজুর আপনি এত বড় আল্লাহর ওলি, আপনি হযরতে জুন্নুন মিসরি,
আপনি কি বলতেছেন হুজুর, আপনি কেন এখানে আসছেন? হযরতে জুন্নুন মিসরি ডাক দিয়ে বলে, রে যুবক, তুমি কোন আল্লাহর ওলি? তোমার বাবা কোন আল্লাহর ওলি? যুবক আশ্চর্য হয়ে গেছে, হুজুর আপনি কি বলেন? আমি তো আল্লাহর ওলি দূরের কথা, আমার বাবা তো আল্লাহর ওলি দূরের কথা। হুজুর আপনি আমাকে চিনবেন না? ওই যে পার্শ্বের গ্রামে আমি থাকি, আমার বাবার নাম হচ্ছে শ্রী কৃষ্ণ রায়, কথার কথা শ্রীকৃষ্ণ রায়, আর আমার নাম হচ্ছে শ্রী অজয় রায়। আমি মুসলমানও না, আল্লাহর ওলি তো দূরের কথা, আমিও হিন্দু, আমার বাবাও হিন্দু। হুজুর আপনি কি বলেন? ওই যে তাকায় দেখেন কিছু বকরি আছে, ওই বকরিগুলো চড়ানোর জন্য আমি এখানে আসছি। আমাদের একটা রাখাল আছে, রাখালটা ছুটি নিয়ে বাড়িতে চলে গেছে, আমার প্রতিষ্ঠানও বন্ধ, এই জন্য বাবা বলেছে যে ছাগল ভেড়াগুলো একটু রেখে আসো। আমি আসছি, রোদ্রের মধ্যে গাছ পাইছি, গাছের ভিতরে ছায়া পাইছি, কখন যেন শুয়ে পড়েছি, শুয়ে ঘুমিয়েছি। হুজুর আসলে আমি আল্লাহর ওলি তো দূরের কথা, আপনি আল্লাহর ওলি, এই জন্য আমাকেও আল্লাহর ওলি ভাবতেছেন। আসলে আমিও মুসলমান না, আমার বাবাও মুসলমান না, আমার দাদাও মুসলমান না, আমার 14 গোষ্ঠী হিন্দুর বাচ্চা হিন্দু। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেছে, আল্লাহকে ডাক দিয়ে বলে, গো আল্লাহ, সারা জীবন জানতাম তোমার ইবাদত যারা করে বিপদে তুমি তাদেরকে রক্ষা করো, ঠিক কিনা বলে? নামাজ যারা পড়ে, রোজা যারা রাখে, হজ যারা করে, যাকাত যারা দেয়, তুমি তাদেরকে রক্ষা করো। এটা কাফেরের বাচ্চা, কাফের, কাটটা কাফের যুবক, একে তুমি এই যে কুদরত ভাবে তুমি রক্ষা করলে আল্লাহ। এই কথাটা বলে আল্লাহর ওলি যেহেতু গোসল করার জন্য নেমেছিল, আর আপনারা জানেন গোসল করার আগে ওযু করা সুন্নত, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির ওযুটাই ছিল জমিনের মধ্যে সেজদা দেওয়ার পরে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি কি কুদরত আমাকে দেখাইলা? এই কাফেরের বাচ্চা কাফেরকে কোন জায়গা থেকে অস্বাভাবিক বিচ্ছু পাঠাইলা, মনে আছে তো? আবার কোন জায়গা থেকে অস্বাভাবিক কচ্ছপ স্পিড বুট করে পাঠাইলা, আবার বিষাক্ত সাপকে মারার জন্য তুমি বিচ্ছু পাঠাইলা। ও আল্লাহ, জিন্দেগিতে তোমাকে ডাকে নাই, জিন্দেগিতে তোমাকে ডাকে নাই, তার বাবাও ডাকে নাই, একে তুমি কেন রক্ষা করলা? আমাকে একটু খুলে বলো। এই কথা যখন আল্লাহর ওলি যখন দোয়া করতেছে, যুবক পাশে থেকে শুনতেছে। যুবক ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, আপনি আমার কাছে শুনেন, আল্লাহ তাআলা আমাকে কেন রক্ষা করছে, বলেন সুবহানাল্লাহ। শুনতে রাজি আছেন? কিছু ভাইরা যে উঠতেছে, জরুরত আছে মনে হয় না? ও বন্ধু, এখন যুবককে আল্লাহর ওলি বলতে শুরু করছে। যুবক বলে যে গতকালকে আমি যে প্রতিষ্ঠানে লেখাপড়া করি, ওই প্রতিষ্ঠানে কিছু মুসলমান বালক ছিল, ওই মুসলমান বালকের সাথে আমার বন্ধুত্ব ছিল। আমাদের যুবকরাও হিন্দুদের সাথে বন্ধুত্ব আছে না নাই? আমাদের যুবকরা হিন্দুদের সাথে বন্ধুত্ব থাকার পরে মুসলমানের পোশাক খুলে হিন্দুর পোশাক পরে আছে না নাই? বলতে পারো সৈয়দ তুমি, মির্জা তুমি, পাঠান তুমি, বলতে পারো সৈয়দ তুমি, মির্জা তুমি, পাঠান তুমি, কিন্তু কি হে বলতে পারো খাঁটি মুসলমান কি তুমি, ঠিক কিনা? রাগিয়া রসমে আজা রূহে বেলালি না রাহি, রাগিয়া রসমে আজা রূহে বেলালি না রহি, ফলসফা রহ গিয়া তালকিন গজালি না রহি। ইব্রাহিমী বিশ্বাস আজো আনতে যদি পারো মনে, ইব্রাহিমী বিশ্বাস আজো আনতে যদি পারো মনে,
অগ্নিকেও পরিণত করতে পারো পুষ্পবনে রাগিয়া রশ্মে আসা রুহে বেলালিনা রাহি ফলসফা রাগিয়া তালকিনে গাজা লীনা রাহি রুহে নাহি অনুভূতি অন্তরে না জ্বালা আছে রুহে নাহি অনুভূতি অন্তরে না জ্বালা আছে মুহাম্মদের পয়গামেরই মর্যাদা নাই তোদের কাছে ঠিক কিনা বিনজাতিদের অনুসরণ পাচ্ছে শোভা কারো নয়নে বিনজাতিদের অনুসরণ পাচ্ছে শোভা কারো নয়নে কে দেখে আজ ঘৃণা ভরে মুরব্বিদের চাল চলনে ঠিক কিনা আমাদের যুবক বয়সে কেউ যদি মুখের ভিতরে দাড়ি রাখে আর এক যুবক টিটকারি করে ঠিক কিনা এক যুবক যদি মাথায় টুপি পরে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর এক যুবক তাকে টিটকারি করে ঠিক কিনা কিন্তু ওই যে হিন্দু যুবক মুসলমান যুবক ছিল মুসলমান যুবকদের সাথে তার কথা হয়েছে হিন্দু যুবক বলতেছে আমাকে রক্ষা করে আমার বাবা আমাকে রক্ষা করে আমার মা আর মুসলমান যুবক বলতেছে না রে বন্ধু বাবা তো রক্ষা করে বাবা যখন আমাকে দেখে মা তখন রক্ষা করে যখন মা আমাকে দেখে আর আমার আল্লাহ তাআলা 24 ঘন্টায় আমাকে রক্ষা করে ঠিক কিনা আমি আমার মুসলমান বন্ধুদের সাথে তর্ক করতেছিলাম না না আমার বাবা আমাকে রক্ষা করে সৃষ্টিকর্তা আল্লাহ আমাকে রক্ষা করে না রহমান আমাকে রক্ষা করে না হুজুর গতকালকে আমি আমার মুসলমান বন্ধুদের সাথে আমার তর্ক হয়েছে আর আজকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে আমাকে দেখা দিল এই যে গাছের নিচে আমি শুয়েছিলাম আমার বাবা এখানে রক্ষা করতে পারতো না ঠিক কিনা আমার মা রক্ষা করতে পারতো না হাতটাকে আপনি যে দেখেছেন আপনিও রক্ষা করতে পারতেন না ঠিক কিনা বিষাক্ত সাপকে যদি রাগান্বিত অবস্থায় আমরা দেখি দৌড়ায় পালায় যাব কিন্তু আমার আল্লাহ তাআলা বিচ্ছুর মাধ্যমে আমাকে রক্ষা করে আমার আল্লাহ তাআলা জানায় দিল কাদের কুদরতদারি বরকামাল কাদের কুদরতদারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল আল্লাহু আকবার ও বন্ধু যুবক হযরত জুন্নুন মিস্ত্রিকে ডাক দিয়ে বলে ওগো আল্লাহর ওলি যে রহমান যে আল্লাহ তাআলা আমাকে নিশ্চিত মৃত থেকে রক্ষা করেছে ওই আল্লাহকে আর ভোলা যায় না ওই আল্লাহকে ছাড়া আর থাকা যায় না ওগো আল্লাহর ওলি আমি আর এখান থেকে বাড়িতেও যাইতে চাই না আপনার হাতটা একটু আগায় দেন আপনার হাতের সাথে এই যে আমি হাত রাখলাম আর আপনি আমাকে পড়ায় দেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিতাবের মধ্যে আসছে যুবকটা আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ যুবকটার শেষ জামানার কথাটা এরকম মনে হয়েছে যুবকটা হযরত জুন্নুন মিস্ত্রিকে বলতে শুরু করেছে ও জুন্নুন মিস্ত্রি এই যে কালেমাটা আপনি পড়াইলেন লা ইলাহা ইল্লাল্লাহ বুঝলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষের অংশটুকু ও বাবারা একটু ভালো করে খেয়াল করেন আমরা তো দিন রাত 24 ঘন্টার মধ্যে কালেমা পড়ি
কিন্তু কালেমার হাকিকত আপনার আমার দিলে ঢুকাইতে পারি নাই, ঠিক কিনা বলেন? আর যুবকটা মুসলমান হইতে দেরি হয়েছে, তাকে কালেমাটা এমন ভাবে ধাক্কা দিয়েছে, যুবক ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, আগের টুকু বুঝলাম, পরের টুকু তো বুঝলাম না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনটা? হযরত জন্নুল মিসরি ডাক দিয়ে বলে, রে যুবক, মুহাম্মদকে দেখতে চাস? এই জায়গা থেকে তো আর মুহাম্মদকে দেখা যায় না। বলে, কোথায় দেখা যায়? বলে, মদিনায় মুহাম্মদকে দেখা যায়। যুবক তখন ডাক দিয়ে বলো, গো আল্লাহর ওলি, আমার বাবাকে আপনি বললেন যে ছেলেকে বকরি চড়ানোর জন্য তুমি পাঠাইছিলা, ওই শ্রীকৃষ্ণ রায় আর শ্রীকৃষ্ণ রায় নাই, সে আব্দুল্লাহ হয়ে গেছে, আল্লাহর গোলাম হয়ে গেছে, ও আব্দুর রাসূল হয়ে গেছে, ও আশিকে রাসূল হয়ে গেছে। ও গো আল্লাহর ওলি, এই যে একটা দৌড় দিলাম, এই দৌড়ে মদিনা পর্যন্ত যাব, যতক্ষণ পর্যন্ত মদিনায় না পৌঁছবো ততক্ষণ পর্যন্ত আমার এই অন্তর শান্তি পাবে না। বলেন সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব, ভাই একটু বলেন, মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজা, মনে বড় আশা আছে, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজা, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহুম্মা আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল। আল্লাহুম্মা আমিন। কিতাবের মধ্যে আসছে, ওই যুবক মদিনায় চলে গেছে, নবীর প্রেমে ওই যুবক মদিনায় তার দাফন হয়েছে। বলেন সুবহান। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়ে বলে, যুবক, রহমানকে চিনলি না, রহমানকে চিনলি না? ও ভাই, রহমানটা কেমন? যেদিন আপনি আমি মায়ের কোলের ভিতরে আছি, অনেক সময় দেখবেন আপনি জাগ্রত হয়েছেন, আপনার স্ত্রী বেভোর ঘুমায়, ঠিক কিনা বলেন? আপনার পানি পিপাসা লাগছে, আপনি ডাক দিতেছেন, ও কুলসুমার মা উঠো, আমার পিপাসা লাগছে, না, আপনার ডাকে সাড়া দেয় না, ঠিক কিনা বলেন? দুইবার তিনবার ডাক দিয়েছেন, শরীর ধরে ঝাঁকুনি দিয়েছেন, এরপরেও বেভোর ঘুম ভাঙ্গে না। আপনি নিজেই উঠে গ্লাসে জগ থেকে পানি ঢেলে পানি খেয়েছেন, এমন সময় আপনার ছোট্ট ছেলে অথবা ছোট্ট মেয়েটা ওয়া করে আস্তে একটু কেঁদে দিয়েছে। বলুন তো দেখি, মা জাগ্রত হয়েছে কিনা? ও বন্ধু, এই যে মা জাগ্রত হইল, ছোট্ট বালকটা বলতে পারে না মা আমার পিপাসা লাগছে,
মা আমার গলা শুকিয়ে গেছে। আমরা তো সকলেই জানি কুলের শিশুরা যাদের বয়স 1 মাস 2 মাস 6 মাস 1 বছর হয়েছে, রাত্রে কমপক্ষে 7 বার 8 বার 10 বার মায়ের বুকের দুধ খায়, ঠিক কিনা বলেন? ওই যে যুবক, ওই যে ছোট্ট বাচ্চাটা মাকে কিন্তু মা বলে ডাকতে পারে না, এই কথাটাও বলতে পারে না, মা আমার পিপাসা লাগছে, আমার ক্ষুধা লাগছে, একটু দুধ দাও না। আল্লাহ তাআলা মায়ের সাথে সন্তানের এমন একটা কানেকশন করে দিয়েছেন, সন্তান শুধু ওয়া করেছে, মার দিলের ভিতরে বুঝতে পেরেছে আমার সন্তান এখন দুধ খাবে, ঠিক কিনা? এ যুবক, কেমনে সেই মাকে কষ্ট দিলা রে যুবক, কেমনে সেই বাবাকে কষ্ট দিলা? আরে ঈদের সময় আসছে, বাবাকে তুমি বলেছো বাবা নতুন জামা কাপড় দিতে হবে, এদিকে বাবা একজনের কাছ থেকে ঋণ নিয়েছিল, যত টাকা ইনকাম করেছে ঋণওয়ালা সমস্ত টাকাগুলো নিয়েছে, অথবা ঈদ সামনে আসছে ইনকাম হয় নাই। তুমি তো আর এটা বুঝো না, বাবা যে করেই হোক নিজে পুরাতন জামা পরছে, তোমার জন্য নতুন জামা নিয়ে আসছে, ঠিক কিনা? ও বন্ধু, মাকে দেখবেন খানা খাইতে বসছে, এমন সময় আপনি আমি প্রস্রাব করে দিয়েছি মায়ের প্লেটের উপরে, ঠিক কিনা? মা 2 লোকমা খানা খাইছে, এমন সময় আপনি আমি বিছানায় পায়খানা করে দিয়েছি, বাবা নাকের ভিতরে হাত দিয়েছে গন্ধ করে, কিন্তু মা খানার প্লেট রেখেই অমনি সন্তানের পায়খানাটা পরিষ্কার করেছে, ধমকও দেয় না, মারেও না। এই যে মহাব্বতটা ঢুকাইলো, তিনি হচ্ছেন সেই রহমান, ঠিক কিনা? ও বন্ধু, এই যে রহমান, আল্লাহ তাআলা বলেন আমি যে রহমান, দুনিয়ার মধ্যে দেখো একটা ছাগল পর্যন্ত তার বাচ্চাকে ভালোবাসে, ঠিক কিনা? একটা গরু পর্যন্ত তার বাচ্চাকে ভালোবাসে। এই যে মহব্বত আমি আল্লাহ তাআলা দিলাম। আল্লাহর নবী বলেন আল্লাহ যে রহমান, আল্লাহ যে দয়ালু, আল্লাহ তাআলা নিজেই বলেন ও হাবিব, আমি পুরা রহমানটাকে 100 ভাগ করেছি, পুরা দয়াটাকে 100 ভাগ করেছি, 100 ভাগ করার পরে 99 ভাগ আমি আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছি। আর 1 ভাগ মহাব্বত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত জিন আসবে, যত পশু পাখি গাছপালা তরুলতা যা কিছু আসবে, সব কিছুর ভিতরে মাত্র 1 ভাগ মহাব্বত আমি আল্লাহ তাআলা ঢেলে দিয়েছি, আর 99 ভাগ মহাব্বত আমি আল্লাহ তাআলা নিজের কাছে রাখছি। কোন যুবক যখন নাকি একটা মাহফিলের মধ্যে যাবে আর কোরআনের আয়াত শোনার পরে ওর দিলটা যখন নাকি নরম হয়ে যাবে, আর মুনাজাত ধরে যখন আল্লাহকে আল্লাহ হিসেবে ডাক দিবে, নিজের গুনাহগুলো থেকে যখন নাকি তওবা করতে শুরু করবে, আমি আল্লাহ তাআলার রববিয়তের কসম, ওই যুবকের চোখ থেকে নাকের ডগায় পানি আসার আগে আমি আল্লাহ তাআলা তার জিন্দেগির সকল গুনাহ মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তো মেরা মাশুক হ্যায়, या इलाही तो मेरा माशूक है, या इलाही तो मेरा महबूब है, या इलाही तो मेरा महबूब है। तौबा कर दम दर हकीकत बखुदा, तौबा कर दम दर हकीकत बखुदा,
नस्कुनमता जाशुदा आज तंजुदा नस्कुनमता जाशुदा आज तंजुदा और के अंदर इश्क याबद जिंदगी और के अंदर इश्क याबद जिंदगी कुफ्रे बाशद पेशो जुजु बंदेगी कुफ्रे बाशद पेशो जुजु बंदेगी अल्लाहु আকবার। আজকে আমরা তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকে থেকে মা বাবাকে কষ্ট দিব, নামাজ কাজা করব, 5 ওয়াক্ত নামাজ, এটা তো আল্লাহ পাকের হুকুম, হাদিস শরীফের মধ্যে আসছে। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবে। চিল্লায়ে বলেন আলহামদুলিল্লাহ। 1 নাম্বার পুরস্কার, যে কাজের জন্য মানুষটা নামাজ কাজা করে, একজন রিকশাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, ড্রাইভার, ক্ষেত মজুর, চাকরিজীবী, ব্যবসায়ী, কৃষি কাজ করে, তাকে যদি জিজ্ঞাসা করেন ভাই আপনি নামাজ পড়েন না কেন, কই পেটের দায়ে, ঠিক কিনা বলে? কই পেটের দায়ে কেমনে? বলে প্যাসেঞ্জার গাড়িতে উঠাইছি, আমি যদি নামাজ পড়ি তাহলে প্যাসেঞ্জার থাকবে না, ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে গোলাম তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো আমি আল্লাহ তাআলা তোমাকে 5টা পুরস্কার দিব। 1 নাম্বার পুরস্কার হচ্ছে তোমার রিজিকের অভাব হটায় দিব। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো তুমি নামাজ আছে, ঠিক কিনা? আমরা কাজকে বলবো, কাজ পড়ে নামাজ আগে, ঠিক আছে না ইনশাআল্লাহ? এই জন্য আজকের এই মাহফিলের আয়োজন যিনারা করেছেন আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিক। আপনারা যারা এখানে এসেছেন আপনাদের সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দিক। যাদের মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গিয়েছে সকলের মা বাবার কবরে আযাব আল্লাহ তাআলা মাফ করে দিক। অত্র এলাকায় মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে তত দূর যতগুলো গুরুস্থান রয়েছে সকল গুরুস্থানের কবর আযাব আল্লাহ তাআলা মাফ করে দিক। আল্লাহ, আপনারা আরো শুনবেন, কিন্তু আমি তো আর পারছি না। গতকালকে সকাল 7টায় বাড়ি থেকে বের হয়েছি, ঢাকায় আসছি, নারায়ণগঞ্জ জুমা পড়েছি, জুমার পরে আবার টঙ্গীতে গিয়েছি, সেখান থেকে আবার রাত 10:30টায় বের হয়েছি, সারা রাত আসছি, ফজরের নামাজ পড়েছি। ইলিয়াস পাম্পের ওখানে একটি মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা মসজিদে, সেখান থেকে একটু নাস্তা করে আবার আপনাদের এখানে আসছি, একটু রেস্ট নিয়েছি। এই জন্য আসছি যে আপনাদের সাথে আমার একটা মহব্বত আছে, তাই না ভাই? আমারও মন মতো কিন্তু এখন পর্যন্ত বলে শেষ করতে পারি না, কিন্তু বেশি রাত করলে আবার আপনাদের নামাজের সমস্যা হবে, ঠিক কিনা? এই জন্য এতটুকুর মধ্যেই রাখি ইনশাআল্লাহ। আপনারা যদি আবার আমাকে কখনো স্মরণ করেন আপনাদের ডাকে সাড়া দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আসলে আমি আপনাদেরকে মহব্বত করি, আমার চেয়েও আপনারা আমাকে বেশি মহব্বত করেন, কারণ এখন পর্যন্ত আপনাদেরকে আমি বাসায় নিয়ে যাইতে পারি নাই, কিন্তু আপনারা আপনাদের এলাকায় আমাকে নিয়ে আসছেন, ঠিক কিনা? এই জন্য আমি যখন এই গত বছর এখানে তাবলিগে এসেছিলাম, সভাপতি সাহেব তখন জীবিত ছিল, যিনি মারা গিয়েছেন। আমি যাওয়ার পরে ফোন করে মনে হয় জানিয়েছিলেন যে উনি মারা গেছে, আল্লাহ পাক ওনার কবরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। এই যে আমাদের সহসভাপতি সাহেব আপনাদের সাথে কথা বলেছেন, এখন ভারপ্রাপ্ত সভাপতি আছেন, আমাদের সেক্রেটারি ভাই কই ভাই আজকে আমাকে নিয়ে অনেক দূর সফর করেছেন এই ব্যস্ততার মাঝেও। এরপরে আমাদের ইনি তো একেবারে, আমি যে কয়দিন মসজিদে ছিলাম ফজর আমরা ওঠার আগেই নিয়ে এসে হাজির। আমার আনোয়ার ভাই এত মহব্বত করে আমাকে, মাঝখানে যখন অ্যাক্সিডেন্ট হয়েছে উনি দোয়া চাইছে আমার কাছে, হুজুর আপনি দোয়া করলে আমি ভালো হয়েছে, আল্লাহ মহব্বতের কারণে। এরকমভাবে আমাদের সালমান ভাই, আবার ওদিকে আমাদের আরেক ভাই, এরকম আপনারা যারা আছেন সবাই তো আমাকে মহব্বত করেন, আমিও আপনাদেরকে মহব্বত করি ইনশাআল্লাহ। এই যে একটা মাহফিলের আয়োজন করেছেন আপনাদের কাছে ভালো লাগতেছে কিনা, আরো করবেন কিনা? এরকম একটা আয়োজন করবেন, একটু চোখের পানি ফেলবেন। সারা জীবন তো হাসলাম খেললাম, ঠিক না? আল্লাহ তাআলা বান্দার চোখের পানি আল্লাহর কাছে অনেক প্রিয়।
কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তো বলেছেন, ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মা বাবাকে চিনবে না, একটা নেকির জন্য দৌড়াইতে থাকবে, নেকি কেউ দিবে না। তো তখন আল্লাহ তাআলা বলবেন, এ বান্দা, ওই রাজেরকো মসজিদের একটা মাহফিল হয়েছিল, সেই সুদূর শেরপুর থেকে এসে একজন বক্তা তোদের চোখের পানি বের করেছিল, ওই চোখের পানিটুকু আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাতের ভিতরে রেখে দিয়েছিলাম, যা এই চোখের পানির ওসিলায় তোকে মাফ করে দিলাম। এই জন্য আপনাদের এই মাহফিলটাকে আপনারা ধরে রাখার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে কথাগুলো বলা হলো প্রত্যেকটা কথা মোতাবেক আমল করার জন্য তৌফিক দান করুক। আপনারা কি জানেন সময় কতটুকু হয়েছে? 2 ঘন্টা হয়েছে প্রায়। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। আপনাদের আরো কারো কোনো কথা আছে? দোয়া করব না? একটা কথা বলি, আমাদের ভাই অনেক রাত হয়ে গেছে, আমরা হালকা তবারকের ব্যবস্থা করছি, আপনারা সুন্দর করে বসবেন, আমরা আস্তে আস্তে দেবো, তবারক নিয়ে আমরা চলে যাবো। উনি মোনাজাতের পরে আল্লাহ করবেন না, যেরকম সুন্দর করে বয়ান শুনছেন এরকম সুন্দর করে আস্তে আস্তে নিয়ে চলে যাবেন। আর আমরা দোয়া করবেন ব্যাগে, আল্লাহ জাঙ্গলের ব্যাগ সবাইকে বাঁচায় রাখে, আমরা যেন প্রতি বছর যে কোনো একটা টাইমে আমরা মাহফিল একটা করতে পারি, এই জন্য সবাই দোয়া করবেন। আচ্ছা, আমরা এখন দোয়ার দিকে যাব। মনটাকে একটু নরম করে দেই, মনটাকে একটু নরম করে দেই। বাবা মা উভয়ই নাই, মাও নাই বাবাও নাই, এরকম কে কে আছেন? হাত তুলেন তো দেখি। অনেক মানুষ, হাত নামান। মা আছে শুধু বাবা নাই, এরকম কে কে আছেন? হাত তুলেন তো দেখি, হাত নামান। আমারও বাবা নেই, আমার মা আছে। আমার বাবা আমাকে বলতেন, তুমি আমার ইউসুফ, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকম ভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহব্বত করতেন, আমরা 4 ভাই 2 বোন, আব্বাও আমাকে এরকম ভাবে মহব্বত করতেন। এখনো আমার মা, আমি যখন সকালে বের হচ্ছি, সকাল 7টায় বের হচ্ছি, আম্মা কোরআন শরীফ পড়তেছে, তো আমি আম্মার কাছে গিয়েছি, আম্মা আমি তো আজকে সন্দীপ যাব, আপনাদের কথাবার্তা বলি আম্মার সাথে মাঝে মাঝে যে কিভাবে মহব্বত করেন। আম্মা বলতেছেন, বাবা যাও, আমার দোয়া তোমার সাথে থাকবে। এই জন্য যাদের মা জীবিত আছে, আজকে যাওয়ার পরেই মার কাছে একটু দোয়া নেবেন, বাবার কাছে একটু দোয়া নেবেন। আর যাদের মা বাবা ইন্তেকাল করেছে, তাদের কবরের পাশে যে একটু দোয়া করবেন ইনশাআল্লাহ, দেখবেন মা বাবা কবর থেকে আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। এখন আমরা দোয়ার দিকে যাচ্ছি, সবাই একবার সূরা ফাতিহা পড়ি, 3 বার